নানা প্রতিকূলতা পার করছে দেশের পোশাক শিল্প। বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা ও মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় গত কয়েক মাস ধরে কমছে পোশাক রপ্তানি। ক্রয়াদেশ পেলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাঁচামাল পেতে বিলম্ব হওয়ার সময় মতো রপ্তানি করা যাচ্ছে না। এ অবস্থায় প্রতিযোগিতামূলক পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সর্বশেষ প্রতিবেদনে 2025 সালে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক এবং ভিয়েতনামকে তৃতীয় অবস্থানে রাখা হয়েছে। তবে এবার বাংলাদেশের স্থানটি দখলে নিতে যাচ্ছে ভিয়েতনাম। তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ভিয়েতনাম শক্ত ভিত তৈরি করেছে। তেল গ্যাস সহ আর্থিক ও নীতিগত দিক থেকে দেশটি অনেকটা এগিয়ে। অপরদিকে বাংলাদেশ রাজনৈতিক ও জ্বালানি সংকট সহ নানা সমস্যার সম্মুখীন হয়েছে। ভিয়েতনাম আসলে ওদের যে ফাউন্ডেশনটা, এই যে আমরা বলছি যে তেল গ্যাস পোর্ট, তারপরে আপনার এফটিএ বা আপনার ফাইন্যান্সিং ব্যবস্থা, এগুলো তো ওরা আসলে অনেক আগে থেকে না অনেক শক্ত করে এগিয়েছে। আমরা কিন্তু অতীতে এই জায়গাটায় খুব বেশি শক্তভাবে ভিত নিয়ে কাজ করতে পারিনি, যেটার ফল কিন্তু আজকে এসে আমরা স্থবির অবস্থায় আমরা দেখছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, পোশাক রপ্তানি খাতে ভিয়েতনাম এগিয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলো অনুকূল পরিবেশ, বিদেশি বিনিয়োগ এবং শক্তিশালী বাণিজ্য চুক্তি। ভিয়েতনামের যে অনুকূল পরিবেশ আছে বা তাদের যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আছে, সেই তুলনায় যদি আমরা সেরকম ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আমরাও হয়তো তাদের মতো আরো বেশি কম্পিটিটিভ হতে পারবো। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ ও ইউনূস সরকারের সময় দেশের ব্যবসা প্রসারে অনিশ্চয়তা ছিল জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এর প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে। মন্দা কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। এই যে অচল অবস্থা বা রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। কারণ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যদিও বিশ্বের দুইটা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই ভোগের কনজাম্পশনের পরিমাণ কিছুটা নেতিবাচক, গত বছরের একটা বড় অনিশ্চয়তা ছিল। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বিগত সরকারের সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। প্রয়োজনীয় পরিমাণে গ্যাস উত্তোলন না করায় বর্তমান সংকট তৈরি হয়েছে। নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেওয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিংগুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা। ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে ছিল। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের হারানো অবস্থান পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।